জেলা বিদ্যালয় পরিদর্শক মহাশয়ের নির্দেশ মতো এবং নির্দিষ্ট এই ফরম্যাট অনুযায়ী জেলার সকল স্পন্সর্ড বিদ্যালয়ের বর্তমান ম্যানেজিং কমিটির অবস্থান কীরূপ সেই সম্পর্কে বিস্তারিত তথ্য জানানোর জন্য আদেশ দেওয়া হলো। মূলত এক্ষেত্রে স্পন্সর্ড বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পিআই এবং প্রেসিডেন্টের বর্তমান স্ট্যাটাস কী, তিনি কি কোনো বিদ্যালয়ে ইন সার্ভিস টিচার কিনা, এই সম্পর্কে মূলত তথ্য জানতে চাওয়া হয়। এই পরিপ্রেক্ষিতে ডিআই অফ স্কুল সেকেন্ডারি এডুকেশন মহাশয় গত ফেব্রুয়ারিতে সতর্কতামূলক আদেশ দিয়েছিলেন যে কোনো স্পন্সর্ড বিদ্যালয়ে ইন সার্ভিস টিচাররা পিআই বা প্রেসিডেন্ট পদে থাকতে পারবেন না। তো সেখানে বেশ কয়েকটি অর্ডার রেফারেন্স হিসাবে তিনি চিঠিতে দিয়েছিলেন, যেমন 303-এর 22 SE, 400-র 21 SE, 198-এর 25 SE। তো এই অর্ডারগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা প্রয়োজনে সংগ্রহ করে নিতে পারবেন। তো এই অর্ডারগুলোতে পরিষ্কার বলা আছে কোনো ইন সার্ভিস টিচাররা স্পন্সর্ড বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পিআই বা প্রেসিডেন্ট পদে থাকতে পারবেন না। এই নিয়মের ভায়োলেশন করলে তাদের নমিনেশন কম্পিটেন্ট অথরিটি দ্বারা ক্যান্সেল করা হবে। তো আমরা সংক্ষেপে এই তিনটে অর্ডারকে একটু দেখে নিই। দেখুন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট সেকেন্ডারি ব্রাঞ্চ 20/4/2015 303-এর 22 SE, এখানে পরিষ্কারভাবে ওই কথাটি কিন্তু বলা আছে। একটু নিচে যদি আমরা যাই 3 নম্বর কলামে আমরা দেখতে পাচ্ছি নমিনেশন অফ ইন সার্ভিস টিচার অ্যাজ পিআই অর প্রেসিডেন্ট, এখানে কিন্তু ওই কথাটি বলা রয়েছে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট সেকেন্ডারি ব্রাঞ্চ 421 SE ডেটেড 14/5/2015, এখানেও আমরা একটু নিচে গেলে 3 নম্বর কলামে ওই কথাটি বলা আছে ইন সার্ভিস টিচাররা স্পন্সর্ড বিদ্যালয়ের ম্যানেজমেন্ট কমিটির পিআই বা প্রেসিডেন্ট পদে থাকতে পারবেন না। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট সেকেন্ডারি ব্রাঞ্চ 198-এর 25 SE 1/3/2019, এখানেও কিন্তু বলা রয়েছে নমিনেশন অফ ইন সার্ভিস টিচার অ্যাজ পিআই অর প্রেসিডেন্ট, ওই চিঠিতেও কিন্তু আগের যে দুটি অর্ডার এই রেফারেন্স হিসাবে কিন্তু এখানে উল্লেখ করাও রয়েছে। এবং সর্বশেষে বীরভূম জেলার ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর স্কুল সেকেন্ডারি এডুকেশন মহাশয়ের 22/2/2024 তারিখের মেমো নম্বর সহ অর্ডার দেওয়া হয়েছে। সমস্ত গভর্নমেন্ট স্পন্সর্ড স্কুল বীরভূম জেলার হেড অফ দ্য ইনস্টিটিউটকে বলা হয়েছে নমিনেশন অফ ইন সার্ভিস টিচার অ্যাজ পিআই অর প্রেসিডেন্ট ইন দ্য ম্যানেজিং কমিটি অফ গভর্নমেন্ট স্পন্সর্ড স্কুল, এখানেও কিন্তু এই কথাটি বলা রয়েছে যে কোনো ইন সার্ভিস টিচার পিআই বা প্রেসিডেন্ট পদে থাকতে পারবেন না, থাকলে কিন্তু কম্পিটেন্ট অথরিটি দ্বারা তার নমিনেশন ক্যান্সেল করা হবে। তো এই অর্ডারগুলোর পরিপ্রেক্ষিতেই মূলত এআই অফ স্কুল সেকেন্ডারি এডুকেশন বোলপুর সাব ডিভিশন বীরভূম মহাশয় উনি কিন্তু নির্দেশ দিচ্ছেন যে একপ্রস্ত রিপোর্ট যেন স্কুল থেকে পৌঁছায় এক্সিস্টিং গভর্নমেন্ট স্পন্সর্ড ম্যানেজিং কমিটির অবস্থান কীরূপ সেই সম্পর্কে এই তথ্যগুলি কিন্তু উনি জানতে চাইছেন। সেখানে পরিষ্কারভাবে এখানে যেমন রয়েছে যে নেম অফ দ্য পিআই 1 নম্বর 2 নম্বর করে আছে, এবং উনি কোনো বিদ্যালয়ের এক্সিস্টিং টিচার কিনা ইয়েস নো জানতে চাওয়া হয়েছে এ এবং বিতে দুজনের নাম, এবং ওই একই সঙ্গে নেম অফ দ্য প্রেসিডেন্ট উইথ কোয়ালিফিকেশান সেখানেও জানতে চাওয়া হয়েছে, এবং তিনিও কোনো বিদ্যালয়ের এক্সিস্টিং টিচার কিনা ইয়েস নো এটা কিন্তু জানতে চেয়েছেন। 7 নম্বর কলমে জানতে চাওয়া হচ্ছে যে স্পন্সর ম্যানেজার কমিটির পারফরমেন্স কেমন, যদি নর্মাল টেনিওরে থাকে তাহলে পারফরমেন্স কেমন, আর নর্মাল টেনিওর যদি অলরেডি এক্সপায়ার করে যায় তাহলে কি পরিস্থিতিতে এই মুহূর্তে এই কমিটি রয়েছে সেটা 7 নম্বর কলামে কিন্তু জানতে চাওয়া হচ্ছে, এবং শেষে হেড অফ দ্য ইনস্টিটিউটের সিগনেচার এবং সিল করে এই রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হচ্ছে। যাই হোক, এআই অফ স্কুল সেকেন্ডারি এডুকেশন বোলপুর সাব ডিভিশন মহাশয়ের এই রিপোর্টটি সম্পর্কে আমি এই ভিডিওতে ছোট্ট আকারে শেয়ার করার চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে, এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।